ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, নর্মালি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলুর দম রেসিপি, যেটা আপনারা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানাতে। আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে ধুয়ে কেটে নিয়েছি। আলুর দমের জন্য আমি গ্রেভির মশলা বানিয়ে নিয়ে নেব পরিমাণ মতো আদা, দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে সব উপকরণগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি কাজুটাকে আলাদা করে পেস্ট করে নেব। এর জন্য এখানে কাজু নিয়েছি 2 চামচ মতো, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপরে আমি এটাকেও পেস্ট করে নেব। সব মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে আগে থেকে 70% সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি বেশি ভাজবো না। আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করার সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই আর এখানে লবণ আর হলুদ গুঁড়ো দেব না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি একে একে তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাকে 10 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব ফেটিয়ে রাখা 6-7টা মতো এলাচ। এলাচটাকেও আমি 10 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে এতে দিয়ে দেব 1 চামচ মতো সাদা জিরে। সাদা জিরেটাকেও আমি 10 সেকেন্ড মতো ভেজে নেব। এরপরে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে এতে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এতে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আবারও আমি খুন্তির সাহায্যে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম। আবারও সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম দেওয়ার পরে ঘন ঘন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এরপরে মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আবারও মশলার সাথে আমি আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলুগুলো আমার মেশানো হয়ে গেলে এরপরে একে আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। আলুগুলো মশলার সাথে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আবারও খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। আমি তখন আলু কষার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে আর লবণ দেব না। এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে।
না হলে তলায় লেগে যাওয়ার ভয় থেকে যায়। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আলুর দম কিন্তু আমার একদম রেডি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো এক রেসিপি।